জাতীয় খাদ্য সুরক্ষা মিশন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো জাতীয় খাদ্য সুরক্ষা মিশন নিয়ে। দেখব এই মিশন কি, এই মিশনের মাধ্যমে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হতে পারেন, কারা উপকৃত হতে পারেন, আর এই সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল। আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখানে একটি পিডিএফ ফাইল ওপেন করে রেখেছি, আর এই পিডিএফ ফাইলটি আমি ডাউনলোড করেছি মাটির কথা ওয়েবসাইট থেকে। তো দেখে নেওয়া যাক এই প্রকল্পের বা এই মিশনের বিস্তারিত। জাতীয় খাদ্য সুরক্ষা মিশন, ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন, ধান, ডাল ও মোটা দানা শস্য। জাতীয় খাদ্য সুরক্ষা মিশনে ধান, গম, ডাল শস্য এর ফলন বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। কি কি সুবিধা পাওয়া যাবে এই মিশনের মাধ্যমে? বীজ প্রদানে ভর্তুকি, যেমন ধানের ক্ষেত্রে 10 টাকা প্রতি কেজি ভর্তুকি, হাইব্রিড ধানের ক্ষেত্রে 50 টাকা প্রতি কেজি, ফসল ভিত্তিক প্রদর্শনী ক্ষেত্রে 3000 প্রতি একর, শস্য পর্যায় ভিত্তিক প্রদর্শনী ক্ষেত্রে 5000 প্রতি একর। 50% ভর্তুকিতে কৃষি উপকরণ যেমন অনুখাদ্য, জৈব ও রাসায়নিক কীটনাশক, আগাছানাশক 200 টাকা প্রতি একর এবং জীবাণুনাশক 120 টাকা প্রতি একর। 50% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি প্রদানের ব্যাংকের নিম্নরূপ: হাতে চালানো স্প্রেয়ার মেশিনের ক্ষেত্রে 600 টাকা, জিরো ডিজেল মেশিনের ক্ষেত্রে 15,000 টাকা, যন্ত্রচালিত স্প্রেয়ার মেশিনের ক্ষেত্রে 3,000 টাকা, বহুমুখী শস্য মাড়াই যন্ত্রের জন্য 40,000 টাকা, ডাম্প সিডারের জন্য 1500 টাকা, পাওয়ার টিলার 8 হর্স পাওয়ারের বেশি এর জন্য 60,000 টাকা, তপশিলি জাতি ও উপজাতির জন্য 75,000 টাকা, পাম্প সেটের জন্য 10,000 টাকা। কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র থেকে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি নিয়ে কৃষিতে ব্যবহারের জন্য একর প্রতি 600 টাকা প্রতি একর। কে বা কারা এই সাহায্য পাবেন? ধান, ডাল শস্য ও ভুট্টা চাষি যারা চাষের অন্যান্য উপকরণ নিজেরাই ব্যবহার করেন। সাহায্যের জন্য আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে? ব্লক, মহকুমা বা জেলা স্তরের কৃষি আধিকারিকের অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বললাম জাতীয় খাদ্য সুরক্ষা মিশন নিয়ে এবং দেখলাম এই মিশনের মাধ্যমে আমাদের চাষি বন্ধুরা বা কৃষক ভাইরা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন, কিভাবে পেতে পারেন, আর কোথায় গেলে এই সুযোগ সুবিধা পেতে পারেন। বন্ধুরা, এটাই ছিল আজকের গাইড ভিডিওতে আপনাদের জন্য। আশা করছি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বা সরকারের এই যে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন, এই জাতীয় খাদ্য সুরক্ষা মিশন নিয়ে আপনার কি মতামত? আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।